নমস্কার বন্ধুরা। তো আজকে বাজার থেকে পোয়া মাছ আনা হয়েছিল, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ হলুদে মেখে নিয়েছি, ভাজা করব। তার সাথে এখানে পটলটাও কেটে নেওয়া হয়েছে আর লবণ হলুদে মেখে নিয়েছি। আজকে পটল ভাপা তৈরি করব। তো আজকে প্রথম পটল ভাপা তৈরি করে দেখাবো আপনাদের কেমন করে ভাপা করি আজকে। এদিকে পটল ভাপার জন্য পটলগুলোকে আগে ভেজে নিতে হচ্ছে। ভেজে নেব লাল লাল করে। তার সাথে এখানে মাছগুলোকেও অল্প অল্প করে ভাজা বসিয়ে দিয়েছি। এখন মাছটাকে উল্টে দিব। মাছগুলোকে উল্টে দিয়েছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বেগুন ভাজা করেছিলাম। এই যে ছোটো কালো বেগুনগুলোকে ছোটো ছোটো করে বেগুন ভাজা করেছি। তার সাথে এখানে আলু ভাজা করেছি। আলু ভাজাটা প্রায় অনেক দিন পর করলাম আজকে। আলু ভাজা, বেগুন ভাজা, তার সাথে ডিম ভাজাও করেছিলাম। তো মেহমানরা তো সবাই আছে এখনও বাসায়, তো তাদের জন্যই। এখানে আবার হচ্ছে টক ডাল রান্না করেছি সকালবেলা। সকালের সবাইকে খাবার খাওয়ানো হয়ে গেছে। তো তারপরে দুপুরের বাজার চলে এসেছে। বাজার কী কী এনেছে তা তো দেখলাম আপনাদের। আরও এনেছিল, শাক এনেছিল, কলমি শাক, তার সাথে আনা হয়েছে বরবটি, আরও অনেক কিছু বাজার আনা হয়েছে, কাঁচামরিচ। তো মাছ আর আজকে পটল ভাপা করবো। আর এখানে তো আলু ভাজি, বেগুন ভাজা, এগুলো তো সব রয়ে গেছে। সকালবেলা প্রায় অনেকটাই মেঘলা মেঘলা ছিল, কিন্তু মেঘলা থাকলে হবে কি, রোদ্দুর দেখেন তার সাথে। আর এই যে কাপড় চোপড়গুলো মেলে দিয়েছি, 3-4 বার করে ঘরে আনছি, আবার মেলে দিয়েছি। তো 3-4 বারের কারণ হচ্ছে বৃষ্টি, এই যে চিরিচিরি বৃষ্টি নেমেছে, আবার ঘরে এনেছি, আবার দিয়েছি, এমন করেছি। একটু পর পর এই যে চিরিচিরি বৃষ্টি নামে এরকম ঝিরঝিরে। তো ছাদের অবস্থা অনেকটাই খারাপ, ছাদটাকে পরিষ্কার করতে হবে। এখানে মাছের জন্য পেঁয়াজ কাটা হয়েছে, তো পেঁয়াজটাকে বেটে নেওয়া হবে। তো পাটায় বাটবো, এখন পেঁয়াজ বাটবো। তার সাথে পটল ভাপার জন্য সরিষা বেটে নেব, সরিষাও বাটতে হবে। তো মা সরিষা বাটবে এসে। তো অনেকের হাতে তো সরিষা বাটলে তেতো লাগে, তার সাথে আবার ঝাঁঝ হয় না। তার জন্য মা বাটলে কী হয়, ঝাঁঝটাও ভালো আসে, তেতোও লাগে না। সরিষাটা খেতে খুব ভালো লাগে রান্না করলে পর। পটলগুলো কিন্তু সব ভেজে নিয়েছি এক এক করে। দেখুন কতগুলো পটল ছিল, তার মধ্যে কয়টা হয়ে গেছে। তো বলেছিলাম সরিষা বাটা দিয়ে করবো, কিন্তু সরিষা বাটা দিয়ে এখন আর করবো না, পেঁয়াজ বাটা দিয়েই করি। তো পেঁয়াজ কাটা হয়েছে অনেকগুলো, তো পেঁয়াজ বাটা দিয়েই করবো। আর এই যে তো সরিষা বাটা দিয়ে অন্য আরেকদিন দেখাবো আপনাদের। আর এখানে হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে, একসাথে দুটোই রান্না বসিয়ে দেবো। এদিকে তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা ভালোভাবে ভেজে নিব। তো মাছ তো রান্না করব, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, আর দিব পেঁয়াজ বাটা। তো মা এদিকে পেঁয়াজগুলো বেটে দিয়েছে আমাকে, তখন মাছে পেঁয়াজ বাটা দিব, আর সাথে দিয়েছি জিরে বাটা। দিয়ে একসাথে ভালোভাবে মশলাটাকে ভেজে নিব। তো আমাদের বেশিরভাগ তরকারিতে আমি ভাজা মশলা, বাটা মশলাটাই ব্যবহার করি, যেমন পেঁয়াজটাও বেটে দিই। তো আস্তে আস্তে পেঁয়াজ থাকলে সেটা কেউ খেতে পছন্দ করে না, যার জন্য বেটে দিতে হয়। আর এখানে এই মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে দিলাম আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো পটল ভাপা করব, তো বলেছিলাম সরিষা বাটা দিয়ে। তো সরিষা বাটা দিয়ে আরেকদিন দেখাবো আপনাদের, সরিষা বাটা দিয়ে করলে ওটা স্বাদ লাগে। তখন দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো সরিষা বাটা আজকে পেঁয়াজ কাটা হয়েছে অনেক, তো মা বললো যে পেঁয়াজটা দিয়েই করো, খেতে ভালো লাগবে। তো পেঁয়াজটা দিয়ে করলাম। তো এই সময়ে পটলের এই তরকারিটা খেতে ভালো লাগে, আলু দিয়ে, পটল দিয়ে, ধনিয়া পাতা দিয়ে যে তরকারিটা হয়। তো এখানে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি আমি। এখন দিয়ে দিব এর মধ্যে কয়েকটা আস্ত কাঁচামরিচ। তো আস্ত কাঁচামরিচটা দিলে কী হয়, মা এটা ভাতের সাথে টিপে খেতে খুবই পছন্দ করে। তো আর এই সেদ্ধ মরিচটা ভাতে টিপলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, আর একটা ঝাল ঝাল আসে, খুবই ভালো লাগে খেতে। আর এদিকে মশলাটাও সুন্দর কষিয়ে নিচ্ছি। এখন দিব হলুদের গুঁড়ো,
দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তো এই মাছটা একটু ঝালঝাল করে রান্না করব। এই মাছটা ঝালঝাল করে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। তো হালকা ঝাল হলে কেউ খেতে পছন্দ করে না। তো সামান্য জল দিলাম আর দিব লবণ দিয়ে ভালোভাবে একদম মশলাটাকে ভাজা ভাজা করে নেব। আর এদিকে তো মশলাটা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিলাম। তো ফুটে উঠলেই পটলগুলোকে দিয়ে দিব। ঝোল ফুটে উঠেছে, এখন পটলগুলোকে দিয়ে দিব। এটা একদম টানিয়ে নিব ঝোলটাকে পটলের সাথে, তার সাথে এখানে মশলাটাও কষানো হচ্ছে। মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দিব। আর লাগবে না, এতটুকু জল দিয়ে যথেষ্ট। আর এদিকে দেখুন পটলটা কত সুন্দর টেনে গেছে, গা মাখা হয়ে গেছে। এটাকেও নামিয়ে নিব এখন। পটল ভাপা নামিয়ে নিয়েছি, দেখুন কেমন হয়েছে। মাছের ঝোল তো ফুটে উঠেছে, আর একটু টেনে আসলেই তখন মাছগুলোকে দিয়ে দেব। আর সব মাছগুলো তো এই যে ভেজে নিয়েছি আমি। মাছগুলোকে এখন আমি দিয়ে দেবো। ধনিয়া পাতা একটু মাছের মধ্যে। মাছের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর একটু টেনে গেলে মাছটাকে নামিয়ে নেব। মাছের ভুনা তো নামিয়ে নিয়েছি, দেখুন হয়ে গেছে। এই মাছটা এভাবে শুকনো শুকনো খেতেই ভালো লাগে। আর এখানে এই যে পটল ভাপা তো 2 পদই রান্না করা হয়ে গেছে। আর সকালের বাদ বাকি রান্নাগুলো তো রয়ে গেছে, এখনও পর্যন্ত আপনাদের দেখালাম। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই একটা লাইক দিয়ে দিবেন।